ঢাকার মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বাহিনীর নিহত পাইলটের বাড়িতে চলছে শোকের মাতম। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, পাইলট তৌকির ইসলামের বাড়ির পরিবেশ এখন কেমন, আর তৌকিরের মরদেহ কি বাড়িতে এসেছে? হ্যাঁ, মুনিয়া, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই সেই বাড়ি যেখানে তৌকিরের পরিবার মোবাইল থেকে বাবা মা এবং তার বোন এখানে বসবাস করছে। মৃত্যুর ঘটনার পরপরই এখানে আসলে শোকের মাতম নেমে আসে। আমরা এখানে লক্ষ্য করেছি যে গতকালকেই 5:30টার দিকে তৌকিরের পরিবারকে, অর্থাৎ বাবা মা এবং বোনকে বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল এয়ারক্রাফটের মাধ্যমে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। যখন তারা ঢাকায় যান, ঠিক সেই মুহূর্তে তাদের বলা হয় নাই যে এখানে সাগর নিহত হয়েছেন। তারা জানতেন যে সাগর সিএমএস এ চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজকেও আমরা লক্ষ্য করেছি এখানে তার আত্মীয় স্বজন অনেকেই আসছেন। এখন আমরা তাদের যদি তাদের সাথে একটু আমরা দেখতে চাই, এবং ঠিক এই মুহূর্তে আমি পাচ্ছি না তার নানাদের। তবে আমি এখন যেটা জানাতে চাচ্ছি যে আপডেট যে তথ্যটা আছে যে ঠিক দুপুরের দিকে এখানে লাশ আসার কথা রাজশাহী থেকে, এবং তার দাফন কার্যক্রম রাজশাহীতে সম্পন্ন হবে, রাজশাহীর সুপুরা গোরস্থানে। এবং সেই সুপুরা গোরস্থানে এখানে দাফন কাজের জন্য এখানে কবর খননের কাজ চলছে। মুনিয়া, এখানে আমি তৌকিরের সম্পর্কে আরেকটু জানাতে চাই, এখানে আমরা শহীদ সম্পর্কে আরেকটু জানাতে চাই যে তৌকির ইসলাম সাগর রাজশাহীর এখানে যে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনি পড়াশোনা করতেন, এবং তিনি 7ম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশোনা করার পর তাকে পাবনা ক্যাডেট কলেজে তিনি ভর্তি হন। এবং এখানে তার স্কুল অ্যান্ড কলেজের আমার কয়েকজন শিক্ষকের সঙ্গেও কথা হয়েছে। তারা তৌকির সম্পর্কে যেমনটা জানিয়েছেন যে শিক্ষা জীবনে তৌকির আসলে যতটা ছিলেন মেধাবী, ততটাই ছিলেন তিনি নম্র ভদ্র প্রকৃতির। মুনিয়া, এই ছিলই আজকে রাজশাহী থেকে আমার সর্বশেষ।